সিলেটে ওসমানী মেডিকেল রোডে উত্তাল বিরাজ করছে এই মুহূর্তে। এই বিষয়টাকে নিয়ে যাওয়া হয়েছে। হাজারো তৌহিদি জনতা জড়ো হয়েছেন এখানে আন্দোলনে। মানুষ এখানে বিভিন্ন এখানে আন্দোলনের একটাই কারণ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা কেন সেটা। এখানে একজন ছেলে আমরা নবীরে লইয়া কটূক্তি করছে, করার পরে তারা আইডেন্টিফাই করা হয়েছে এবং পুলিশে ইনশিওর করছে যে তারা অ্যারেস্ট করা হয়েছে। তো এখানের যে বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু তার উপরে অভিযোগ হয়েছে তাই এই যে ছেলেটা এখানে মানে তারে আপনার জিও করছে, নবীজিরে লইয়া কটূক্তি করছে, তারে তাই প্রশ্রয় দিচ্ছেন এবং তার পক্ষ থাকি একদল আততাই এখানে বিক্ষোভকারীর উপরে হামলা করছে। ওটার উপরে বর্তমান এই পরিস্থিতি। একটা 2 দিন আগে পোস্ট হয়েছে, একটা তাই হিন্দু বিপুল দাস বাসা বাগবাড়ি লোকেশন দিয়েছে, বাগবাড়িতে অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হয়েছে ফেনুয়ার বাড়ি থেকে। তারা আজকে অ্যারেস্ট করছেন। আমরা মিডিয়া গণমাধ্যম কর্মী আমরা খবর পাই যাইছি এবং আমি এলাকাবাসী হিসাবে, মিডিয়া নয় এখন এলাকাবাসী হিসাবে নবীজিরে নিয়ে, নবী যেহেতু আমরা ধর্মের একজন বিশেষ কেউ, আমরার নেতা, আমরার আদর্শ এবং ইসলাম ধর্মের সবচেয়ে বড় একজন নবী এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তাহলে অবমাননা করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আইনের দ্বারাই। এই কটূক্তির জন্য আইনের দ্বারা সর্বোচ্চ যে সাজা হয় আমরা তার সাজা দাবি করি। রফিকুল ইসলাম ফেনু ব্যবসায়ী, এই এন্টারপ্রাইজ পাশেই ওনার বাসা। বাগবাড়ি পয়েন্টে ওরা শান্তিপ্রিয়ভাবে একটা মিছিল নিয়ে যাচ্ছিল যে আমাদের বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করেছে তারাও জানে না কে বা কারা করছে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কি পিছন থেকে এসে পাতারিক ভাবে ধাদি মানে সেদ মারে। তো আমরাও দেখে আসছি। তো আসলে আমাদের দাবিটা হচ্ছে যে আমরা চাই, যেহেতু 95% মুসলমান সারা বাংলাদেশে, আমাদের দাবিটা হচ্ছে এটা যেন আইন করা হয় যে আমাদের বিশ্বনবী এবং আল্লাহ তাআলাকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের যেন আইনিভাবে যাতে এগুলা জিনিস বন্ধ করা হয়। তো আমরা সরকারে যারা আছেন আমাদের একটাই দাবি, আসুন আমরা সবাই মিলে, যেভাবে আমরা আগে অনেক আন্দোলন করেছি যে আমাদের বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কাদিয়ানি যারা আছে তারা যেভাবে বারবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, তখন আমরা দাবি জানিয়েছিলাম যে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আমরা চাই সংসদে আইন হোক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোন ধরনের কটূক্তি যাতে না হয় এবং আমাদের আল্লাহ, আমরা মুসলমান, আমরা নবী বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। তার সাথে আপনারা দেখেছেন শুধু যে আজকে যে বাগবাড়ি যে এই ঘটনা হয়েছে তা নয়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের বিশ্বনবীকে নিয়ে বারবার কটূক্তি করে যাচ্ছে। তো আমরা অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একটাই দাবি যে আপনারা আইন করুন যাতে আমাদের বিশ্বনবীকে নিয়ে আর যাতে কেউ কোনো ধরনের সাহস না পায়, আর যাকে গ্রেফতার করা হয়েছে তাকে যেন দৃষ্টান্তমূলক জনসমুদ্রে তার যেন ফাঁসির দাবি চাই, আমরা তার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করি। আমি যতটুকু জানি এই এলাকার এই যে আমাদের ফেনু ভাই আছে, উনি একজন ব্যবসায়ী, তো ওনার বাসায় ভাড়াতে থাকে। জি ধর্ম সম্ভবত শুনছি আমরা সে হিন্দু, আমরা শুনেছি, যতটুকু শুনেছি আমরা সে হিন্দু। হ্যাঁ, ইমন ও হচ্ছে মুসলমান ওই এলাকারই। এখন তাকে তো তারা উসমানী মেডিকেল যেহেতু পাশে আছে, উসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছে। আর আমাদের কোতোয়ালি থানার যারা দায়িত্বশীলরা আসছিলেন ওনারা সবাই মিলে তাকে ওই যে আঘাত করেছে, প্রত্যক্ষদর্শী যে আমাদের নবীজিকে নিয়ে যে কটূক্তি করেছে তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। তারই ফলশ্রুতিতে সেনাবাহিনীর অবস্থান, সাথে আছে বাংলাদেশ পুলিশের সদস্যরা, অর্থাৎ চতুর্দিকটাই আসলে নিরাপত্তা ছাদরে ঘিরে ফেলা হয়েছে। তারপরও যারা আন্দোলনকারীরা আছে তারা চতুর্দিকে অবস্থান করছে। তো এখন ছিল বিষয়টা আমরা বলে যাই, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার কারণে সিলেটের বাগবাড়ি এলাকায় আজকে একটা প্রতিবাদ মিছিল হয়েছিল। তো প্রতিবাদ মিছিলের সময় প্রতিবাদকারীর ওপর হামলা হয়েছিল। তো হামলা তাকে দাদি কোপানো হয়েছিল, আমরা যতটুকু জানতে পেরেছি। তো যে কটূক্তি করেছিল তার ধর্ম শুনেছি হিন্দু, সেই বাগবাড়ি এলাকার ওসমানী মেডিকেলের পাশেই তার বাসা অবস্থান করতো। তো এই উত্তেজনাকে যখন আসলে আন্দোলনকারীর উপর হামলা হয় তখন উত্তেজনা আরো পারদ নেমে আসে। তো পারদ নেওয়ার কারণে স্থানীয়রা
জড়ো হয়, হাজার হাজার তৌহিদি জনতা জড়ো হয়। তো সেখানে একটা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ লাভ করে। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ প্রয়াসে পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণের ভিতরে আছে। তো